আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর এখতিয়ার নেই, স্পষ্ট জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দৃঢ়তার সাথে জানান, সরকার এসব প্রশ্রয় দেবে না, আর বিশৃঙ্খলা দমনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে মব জাস্টিসের নামে সব ধরনের বিশৃঙ্খলা দমনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দুপুরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা। ঈদ উপলক্ষে চাঁদাবাজি, ছিনতাই, মহাসড়কের ডাকাতি বন্ধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার সতর্ক করা হলেও বেড়েই চলেছে আইন নিজের হাতে তুলে নেয়ার লাগামহীন সংস্কৃতি। মঙ্গলবার রাতে গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। এ ঘটনায় পরে আটক করা হয় ৩ জনকে। একই দিন দুপুরে বিশৃঙ্খলা তৈরি করে রাজধানীর ভাটারায় ইরানের ২ নাগরিক সহ ৩ জনকে মারধর করা হয়। এর আগের দিন চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণার পর গণপিটুনিতে নিহত হয় ২ জন। এসব ঘটনার পরপর বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর। আমি দ্বিমত করব না, এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। বাসাবাড়িতে হুট করে অভিযানের নামে লুটপাটের সমালোচনাও করেন উপদেষ্টা। এ সময় ঈদ উপলক্ষে চাঁদাবাজি, ছিনতাই, মহাসড়কে ডাকাতি বন্ধে নির্দেশনার কথাও জানান। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এই ডাকাতিটা আমি দেখছি এই থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের জনবল ঘাটতি, আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা আছে জানিয়ে সমাধানে উদ্যোগ নেয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।